নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জে 534টি দুর্গাপূজা কমিটিগুলোকে রাজ্য সরকার আর্থিক অনুদান বন্টন। দুর্গাপূজায় শিলচর শহর জুড়ে টহল দেবে অ্যান্টি রোমিও স্কোয়াড। 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক 2 পাচারকারী। পুজোর 4 দিন দুপুর 2টো থেকে নিষিদ্ধ সব রকমের যান চলাচল। কাছাড় পুলিশের পৃথক অভিযানে 7 কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক 1। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে রামকৃষ্ণ মিশনে আয়োজিত হচ্ছে এবারের দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ বদরপুরে। করিমগঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলাশাসককে স্মারকপত্র আমসুর। মঙ্গলবার করিমগঞ্জের দুর্গাপূজা কমিটিগুলোকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন। সমগ্র রাজ্যে সার্বজনীন পুজোর উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রদান উদ্যোগের অঙ্গ হিসাবে মঙ্গলবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন করা হয়। এই উপলক্ষে মঙ্গলবার দুপুর 12টায় করিমগঞ্জ শহরের জেলা গ্রন্থাগার ভবনে অতিরিক্ত জেলা শাসক আনিস রসুল মজুমদারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবুরকায়স্থ, করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে প্রদীপ প্রজ্বলন এবং ভক্তিমূলক উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে এদিন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 117টি সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের রাজ্য সরকারের আর্থিক অনুদানের রাশি হিসেবে প্রতিটি পূজা কমিটিকে 10,000 টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি এদিন করিমগঞ্জ জেলার বাকি 3টি বিধানসভা কেন্দ্রেও অনুরূপ কার্যসূচির মধ্য দিয়ে সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকে এই অনুদান রাশি প্রদান করা হয়। এতে সমগ্র জেলায় 534টি সার্বজনীন পূজা কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবুরকায়স্থ রাজ্য সরকারের পক্ষ থেকে সার্বজনীন পূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান প্রদান করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি এই অনুদান রাশির মাধ্যমে পূজা কমিটিগুলির আয়োজনে সহায়তা হবে বলে মত প্রকাশ করেন। তিনি আগামীতে রাজ্য সরকারের পক্ষ থেকে পূজা কমিটিগুলিকে আরও বেশি অনুদান প্রদান করা হবে বলে আশা ব্যক্ত করেন। পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব পূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান বন্টন করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুজো মণ্ডপে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতিকূল আবহাওয়ার জন্য করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাটে পৌরসভার পক্ষ থেকে গ্রহণ করা ব্যবস্থাগুলি মেনে চলতে পূজা কমিটিগুলোকে অনুরোধ করেন। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমগ্র রাজ্যের সাথে করিমগঞ্জ জেলায় সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শারদ শুভেচ্ছা সহ এই আর্থিক অনুদানের জন্য পূজা কমিটিগুলির আয়োজন আরও সুন্দর হবে বলে আশা ব্যক্ত করেন। তিনি পূজার আয়োজনে স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়মনীতি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতির ভাষণে অতিরিক্ত জেলা শাসক আনিস রসুল মজুমদার এই অনুদান বন্টন অনুষ্ঠান আয়োজন করায় এবং পূজা কমিটির কর্মকর্তারা উপস্থিত হয়ে এই অনুদান গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তারই অঙ্গ হিসাবে এবার দ্বিতীয়বারের মতো আসাম সরকার কর্তৃক সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়ার যে ব্যবস্থা হাতে নেওয়া হয়েছিল তারই অঙ্গ হিসাবে করিমগঞ্জ জেলার এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিভিত্তিক এই আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অধ্যকারী অনুষ্ঠানে যিনি পৌরোহিত্য করছেন করিমগঞ্জের সম্মানীয় অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রী মজুমদার মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের দক্ষিণ সম্মুখে আজকের এই অনুষ্ঠানের যাদের উদ্দেশ্যে অনুষ্ঠান এখানে আয়োজিত হচ্ছে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকা থেকে আগত সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোর সম্মানীয় সভাপতি সম্পাদক এবং এই অনুষ্ঠানে জেলা প্রশাসন কর্তৃক আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়া শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা সহ যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসাম সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আর আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। পূর্ববর্তী বক্তারা মূল উদ্দেশ্য যেটা আছে সেটা বলেছেন আর আমার পরে এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি আছেন মাননীয় বিধায়ক মহোদয় উনি বক্তব্য রাখবেন। তারপরে এই চেক বন্টন যেটা আছে আর্থিক রাশি বা অনুদান বন্টন কার্যক্রম শুরু হবে। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে পঞ্চমী দিনের ভিতরে এটা সবাইকে ডিমান্ড ড্রাফটটা দেওয়া হয়েছে। তো সেই জন্য আমরা বিগত 10-15 দিন থেকে বিভিন্ন কাজে পুরো ডিস্ট্রিক্টের জন্য যত কমিটি আছে কমিটির নাম
সব কিছু নিয়ে সরকারকে পাঠিয়েছিলাম লিস্টটা, কিন্তু এটা যে বলতে পারবো যে এত ফাস্ট কাজটা হয়ে গেছে, পাঠানোর পরে মেল করার পরে ইনস্ট্যান্টলি যেটা কাজটা হয়ে গেছে, যেটা কি বলুন জেট স্পিডে কালকে আমাদের কাছে ডিমান্ড ড্রাফট এসে পৌঁছে গেছে। তো মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে পঞ্চমীর দিন যেটা ডিস্ট্রিবিউট করা হবে, তো আমি এখানে যতজন উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা আমরা টাইমটা মেনটেন করতে পেরেছি। আরও একটা কথা বলতে পারছি যে আমরা এখানে যে শুধু করিমগঞ্জের জন্য না, এটা গভর্নমেন্ট করেছে, এটা সমগ্র স্টেটের জন্য এটা হয়েছে। যতটা পূজা কমিটি আছে করিমগঞ্জ বা কাছে বরাবলিতে যেহেতু একটু বেশি পূজা হয়, করিমগঞ্জ আর শিলচর হাইলাকান্দিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাকি এন্টায়ার স্টেটের যেটা ড্রাফট আছে এটা কালকেই পৌঁছে গেছে, কাছাড়ের জন্য একদিন আগে, 3 দিনের ভিতরে সব পৌঁছে গেছে। তো সেই জন্য আমরা সবাই মিলে সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এই স্পিডে যেটা আমরা কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্টটা পুরো হয়। অসম গভৰ্ণমেণ্টৰ পৰা আজি আমাৰ কৰিমগঞ্জৰ বিভিন্ন পূজা মণ্ডপক যিখিনি এপ্লাই কৰিছিল বা যিখিনি একাউণ্ট আছে সিহঁতক আজি চেকৰে ডিষ্ট্ৰিবিউশ্যন কৰা হৈছে। মই মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু তেওঁৰ যিটো মেণ্টেলিটি যোৱাবাৰ চেক ডিষ্ট্ৰিবিউশ্যন কৰা হৈছে, এইবাৰ আগৰ পৰা কেনেকুৱা পঞ্চমী দিনৰ ভিতৰত যাতে চেকখিনি যাতে পাই যায়, এই যে এটা মানে চিন্তা চৰ্চা, মই এটা বস্তু দেখা নাই প্ৰত্যেকটা ক্ষেত্ৰত এই টাইম লিমিট দি কিনে ইমান দিনৰ ভিতৰত এই বস্তুটো কৰিব লাগিব, ইমান দিনৰ ভিতৰত এই বস্তুটো কৰিব লাগিব। পূজাৰ আগতে দেখিছিলোঁ যে পূজাৰ পিছতে হয়তো বা কিবা গভৰ্ণমেণ্টৰ অনুদান যদি আহে কিন্তু আহিছিল বা আগতে দিয়া নাছিলে, পূজাৰ কোনোদিনেই অনুদান দিয়া নাছিলে। 10,000 টাকা চেক দেওয়া হয়েছে, চেক যদিও 10,000 টাকার, কিন্তু ইটোর ভিতৰত আমাৰ অনুভূতি আছে, ইটোৰ ভিতৰত সন্মান আছে, ইটোৰ ভিতৰত যে পূজালৈ অসমৰ যে এটা পৰিৱেশ যে সৃষ্টি কৰিবলৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী যে তৎপৰ, এই পূজাৰ চেকৰ ভিতৰতে আমি কথাখিনি গম পাইছোঁ, অসমৰ মানুহে গম পাইছোঁ। মুখ্যমন্ত্ৰীক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আগন্তুক দিন যাতে হয়তোবা কিছুমান পূজা কমিটি যাতে লেপছ হৈছে, হয়তোবা পোৱা নাই, এনেকুৱা মিনিমাম এটা হেৰি হ'ব, যিখিনি পোৱা নাই সিহঁতৰ যাতে একাউণ্ট নাম্বাৰ যাতে আপডেট কৰি ৰাখে, যাতে আগন্তুক দিন যাতে এইটো মানে কণ্টিনিউ হৈ থাকিব। এনেকুৱা নহয় যে যোৱাবাৰ দেওয়া হৈছে এইবাৰ বন্ধ হৈ যাব, এইবাৰ দেওয়া হৈছে নেক্সট ইয়াৰ বন্ধ হৈ যাব, এনেকুৱা নহয়। নেক্সট ইয়াৰ ফিস্টৰী স্কিমটো চলি থাকিব, প্ৰত্যেকটা বছৰ যাতে এই অনুদানৰ মানে প্ৰত্যেকটা বছৰে যাতে অনুদানৰ চেকনি যাতে পায় যাতে। আৰু বিশেষকৈ অসমৰ ৰাইজলৈ দুৰ্গা পূজাৰ আন্তৰিক তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। মাৰ কৃপা দৃষ্টি, মাৰ আশীৰ্বাদ যাতে প্ৰত্যেকৰ পৰিচিত হয়, অশুভ শক্তি বিনাশ কৰি পেলাই শুভ শক্তিৰ যাতে আৱিৰ্ভাৱ হয়, এইটোৱে মাৰ ওচৰত মই আশীষ বিচাৰিছোঁ। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এন্টি রোমিও স্কোয়াড মোতায়েন। শারদীয় দুর্গাপূজার আনন্দে যাতে কোনো ধরনের অশান্তি না হয় তার জন্য প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। দুর্গা উৎসবকে সুচারুভাবে সফল করার জন্য কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে গঠন করা হয়েছে এন্টি রোমিও স্কোয়াড নামের এক বিশেষ বাহিনী। বাহির থেকে বিশেষজ্ঞ এনে 15 দিনের প্রশিক্ষণের পর সোমবার কাছাড় জেলায় মোতায়েন করা হয়েছে এন্টি রোমিও স্কোয়াড। এই বাহিনীতে পুলিশ ও সীমান্তর সুরক্ষার বাহিনীর কর্মীরা আছেন। প্রশিক্ষণের শেষে শিলচরে এন্টি রোমিও স্কোয়াডের মহড়া প্রদর্শন করা হয়। এ নিয়ে জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, কাছাড় জেলা আসামের এক ঐতিহাসিক স্থান, এখানে অতি উৎসাহের সাথে লোক দুর্গাপূজায় অংশগ্রহণ করেন। দুর্গাপূজার সময় পুরো শিলচর শহর জনারণ্যে পরিণত হয়, যার ফলে শিশুসহ মহিলাদের নানান সমস্যায় পড়তে হয়। জনসমাগমের ভিড়ে বিশেষ করে শহরের বিভিন্ন প্রান্তে বাইকে ঘুরে বেড়ানো একাংশ অশালীন যুবক, মহিলা ও যুবতীদের সাথে অশ্লীল আচরণ করে। এই বিষয়ে পর্যালোচনা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এন্টি রোমিও স্কোয়াড নামের এক বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। জেলার আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব বিএসএফ জওয়ানদের কাঁধে দেওয়া হয়েছে। এবার বাহির থেকে বিশেষজ্ঞ এনে মহিলা পুলিশকে প্রশিক্ষণ প্রদান করে এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। পুজোর সময় জেলার বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টা বাইক নিয়ে এন্টি রোমিও স্কোয়াড বিশেষ সতর্কতা অবলম্বন করবে। উল্লেখ্য, কাছাড় পুলিশ বিগত বছরেও এই নিরাপত্তা বাহিনী গঠন করা হয়েছিল এবং পুলিশের এই প্রয়াসকে জনগণ বাহবা দিয়েছিলেন। জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, এইবার জনগণের পক্ষ থেকে তারা সাহায্য পাবেন বলেও আশা ব্যক্ত করেন। এতিয়া আগন্তুক আমাৰ যি শাৰদীয় দুৰ্গোৎসৱ আছে, এই দুৰ্গোৎসৱ উপলক্ষে আপোনালোকে জানে যে কাছাৰৰ শিলচৰত অসমৰ ভিতৰতে এটা অন্যতম এটা ঐতিহাসিক ঠাই, আৰু ইয়াত যিসকল ভক্তপ্ৰাণ লোক আছে ইয়াত বহুত উলহ মালহেৰে এই উৎসৱটো উদযাপন কৰে, আৰু ইয়াত বহুত ভিৰ হয়, মানুহৰ অগণন
ভক্তপ্ৰাণ ৰাইজৰ মানে ভিৰ হয়। গতিকে ভিৰৰ মাজত আপোনালোকে দেখিছে যে বহুত সময়ত মহিলাৰ অসুবিধা হয়, কিছুমান সময়ত শিশুৰ অসুবিধা হয়, কিছুমানে ইফটিজিম কৰে, কিছুমান উদণ্ড ল'ৰাই মানে কিছুমান মহিলাবিলাকক বেয়া ব্যৱহাৰ কৰে, বা এইবিলাকৰ কাৰণে আমি এটা বিশেষ এটা স্কোৱাড তৈয়াৰ কৰিছোঁ। সেই স্কোৱাডৰ নাম দিছোঁ আমি এণ্টি ৰমিঅ' স্কোৱাড। আৰু সেই গোটেই সমগ্ৰ পূজা আৰু ভাচানৰ সময়ছোৱাত এই যিটো ফ'ৰ্চ আছে, এই ফ'ৰ্চটো আমাৰ টাউনত থাকিব আৰু তেওঁলোকৰ লগত BSF ছেট থাকিব। তেওঁলোকে এনেকুৱা কিবা এটা খবৰ পোৱাৰ লগে লগে তেওঁলোকে সেই স্থানত উপস্থিত হ'ব আৰু মানুহক বা মহিলা বা যি ডিষ্ট্ৰেছ লোক আছে তেওঁক ন্যায় প্ৰদান কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। আৰু এই যিটো এণ্টি ৰমিঅ' স্কোৱাড আছে, এইটো যোৱা বছৰো আমি ইয়াত এই ব্যৱহাৰ কৰিছিলোঁ আৰু ৰাইজে বহুত ভাল পাইছিলে আৰু বিপুল সঁহাৰি জনাইছিলে আৰু তেওঁলোকে নিজৰ যিটো মিছন আছে তাত ছাকচেছফুল হৈছিলে। গতিকে আমিও যোৱা 15 দিন ধৰি তেওঁলোকক ইয়াত আনআৰ্ম কম্বেট আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত আমি তেওঁলোকক উস্তাদ আনি পেলাই ইয়াত আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত বিশেষকৈ মহিলাসকল আছে, তেওঁলোক নিজে বাইক চলাই গোটেই মহানগৰখন পৰিক্ৰমা কৰিব আৰু তেওঁলোকে এনেকুৱা যিকোনো অসুবিধা থাকিলে, মানুহৰ যিবিলাক অসুবিধা যিবিলাক মহিলাসকলে ফেচ কৰে বা আমাৰ শিশুসকলে ফেচ কৰে, তেওঁলোকক সহায় কৰিবৰ কাৰণে 24 ঘণ্টাই তেওঁলোকে অহৰহ ডিউটিত থাকিব। আৰু তেওঁলোকক আমি ভাবিছোঁ যে কাছাৰবাসীৰ ৰাইজেও এই সংক্ৰান্তে তেওঁলোকক সহযোগিতা যোৱাবাৰো কৰিছে আৰু এইবাৰো কৰিব। আৰু তেওঁলোক আজিৰ পৰাই আমি তেওঁলোকক ফিল্ডত নমাম, তেওঁলোকে 24 আৱাৰ্ছ ডিউটিত থাকিব। 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ বাজারে চড়ার চোরাইবাড়িতে আটক 2। খালি লরিতে করে সর্বনাশা ড্রাগস পাচার করতে গিয়ে 2 ব্যক্তি ধরা পড়ল চোরাইবাড়ি আউটপোস্ট পুলিশের হাতে। মঙ্গলবার বিকেল AS01GC 8585 নম্বরের একটি 12 চাকার সামগ্রীবিহীন লরি করিমগঞ্জ থেকে ত্রিপুরায় প্রবেশের মুখে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি। এতে লরির বিভিন্ন গোপন স্থান থেকে বেশ কোটি প্যাকেটে 80,000 ইয়াবা নিষিদ্ধ জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত হয়। এতে আটক করা হয় লরির চালক ও সহচালককে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় 8 কোটি টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে ধৃতদের বিরুদ্ধে NDPS দ্বারায় মামলা হাতে নিয়ে টানা জেরা শুরু করেছে পুলিশ। জানা গেছে বাজেয়াপ্ত ড্রাগসগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছিল একটি বড়সড় মাদক পাচারকারী চক্র। এই সিন্ডিকেটের নেপথ্যে জড়িত থাকা মূল চক্রটির সন্ধান বের করতে পুলিশি তদন্ত চলবে বলেও জানিয়েছেন গেট ইনচার্জ প্রণব মিলি। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। দুর্গাপূজা উপলক্ষে করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে যানবাহন চলাচলের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে যে 10 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে সব ধরনের যানবাহন চালানোর সময় এই নির্দেশিকা মেনে চলতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে যে ওই সময়সীমায় প্রতিদিন দুপুর 2টা থেকে করিমগঞ্জ শহরের সব ধরনের বাণিজ্যিক যানবাহন তথা অটোরিক্সা, ই-রিক্সা, ঠেলা ইত্যাদি করিমগঞ্জ পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ভারী, মধ্যম ও হালকা যাত্রীবাহী বা পণ্যবাহী যান ইত্যাদি পৌর এলাকায় চলাচল অথবা শহরের উপকণ্ঠে রাস্তার পাশে ও পূজা মণ্ডপের সম্মুখে রাখা সম্পূর্ণভাবে নিষেধ। ওই সময়ে সন্তরবাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। বদরপুর দিক থেকে আসা সব ধরনের যানবাহন করিমগঞ্জ বাইপাস দিয়ে পুয়ামারা, কানিশাইল পর্যন্ত চলাচল করতে পারবে। এতে বলা হয়েছে যে বদরপুর ও পাতারকান্দি উভয় দিক থেকে আসা সর্বপ্রকার যানবাহন চলাচল করতে হলে স্যানকো পেট্রোল পাম্প ও কানিশাইল সুমো স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে, অর্থাৎ ওই সময়ে শহরে প্রবেশ করতে পারবে না গাড়িগুলো। লক্ষ্মীবাজার দিক থেকে আসা যানবাহন লক্ষ্মীবাজার রোডস্থিত সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত চলাচল করতে পারবে। ফকিরবাজার দিক থেকে আসা সব ধরনের যানবাহন মাইজডি, জিয়া টিম্বার পর্যন্ত চলাচল করতে পারবে। এদিকে কর্ণমধু, কাটাখাল দিক থেকে আসা সব ধরনের যানবাহন লঙ্গাই সেতুতেই থামিয়ে দেওয়া হবে। বদরপুর ও পাতারকান্দি দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন শিলচর রোড হয়ে এওসি পয়েন্ট থেকে সুভাষনগর রাস্তা দিয়ে টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ হয়ে সিভিল হাসপাতাল, এসপি বাংলো, করিমগঞ্জ থানার সম্মুখ দিয়ে মেইন রোডে যেতে পারবে। লক্ষ্মীবাজার, ফকিরবাজার ও কর্ণমধু দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন সন্তরবাজার পয়েন্ট থেকে মসজিদ রোড, দাসপট্টি, চরবাজার, বিপিনবাল রোড, ঘাটলাইন হয়ে শিলচর রোডে যেতে পারবে। এওসি পয়েন্ট থেকে পাতারকান্দি রোডে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া 13 অক্টোবর দেবী প্রতিমা বিসর্জনের দিন শহরের মেইন রোড থেকে বিসর্জন ঘাট পর্যন্ত সকাল 10টা থেকে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জানানো হয়েছে। তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক ব্যক্তি ও রোগীদের ছোট গাড়ি যানবাহন নিয়ন্ত্রণ বিধি 9 ও 10 অনুসারে চলাচল করতে পারবে। জনগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে চলাফেরা করে শারদোৎসব উপভোগ করতে পারেন তার জন্য করিমগঞ্জ জেলা প্রশাসনের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জেলার সব নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
কাছাড় জেলা জুড়ে ড্রাগস বিরোধী অভিযান তীব্র করল কাছাড় পুলিশ। পুলিশের পৃথক পৃথক অভিযানে জব্দ বৃহৎ পরিমাণে নেশাজাতীয় সামগ্রী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড় জেলা পুলিশ সুপার শিলচর শহরতলির কনকপুর দ্বিতীয় খণ্ড ও সোনাই রামনগরে নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে 44টি সাবানের বাক্স উদ্ধার করেন। সাবানের বাক্স থেকে প্রায় 572 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ এবং 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। নেশাজাতীয় সামগ্রীগুলোর বাজার মূল্য 7 কোটি টাকা হবে বলে জানান কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। ঘটনাটি নিয়ে জেলা পুলিশ সুপার জানান, মিজোরামের বাইরিংটি থেকে অবৈধভাবে বাইক নিয়ে নেশাজাতীয় সামগ্রীগুলো নিয়ে আসছিল এক পাচারকারী। পুলিশ সরবরাহকারী যুবক ও বাইক জব্দ করে থানায় নিয়ে এসে যুবকটিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু এই তেখেতৰ যি মটো আছে তাক সাৰোগত কৰি আমি নিয়মিতভাৱে আমাৰ এই ড্ৰাগছৰ বিৰুদ্ধে অভিযান আমি চলাই গৈছোঁ আৰু বিগত দিনতো আমাৰ ড্ৰাগছৰ বৃহৎ পৰিমাণৰ আমাৰ ড্ৰাগছৰ চিজাৰ আছে। এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱা নিশা আমি দুটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে। এটা অভিযান শিলচৰ টাউনৰে ৰামনগৰ অঞ্চলত চলিছিলে আৰু দ্বিতীয়টো অভিযান আমাৰ সোনাই অঞ্চলৰ নতুন ৰামনগৰ আৰু আনটো যিটো অভিযান আছিলে সেইটো কনকপুৰ পাৰ্ট 2 শিলচৰ টাউনৰ অঞ্চলতে এই অভিযান দুটা চলিছিলে। আৰু এই দুটা অভিযানত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। প্ৰথমটো অভিযানত যিটো শিলচৰৰ কনকপুৰত যিটো অভিযান চলিছিলে তাত আমি 44 চব কেছেছ মানে চাবোনৰ বাকচত আমি ছাছপেক্টেড টু বি নাৰ্কটিক ছাবষ্টেঞ্চ হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াৰ যিটো ৱেইট আছে, ইয়াৰ যিটো ওজন আছে 572 গ্ৰামছ আমি এই নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আনহাতে যিটো সোনাই থানাৰ অন্তৰ্গত ৰামনগৰত যিটো আমাৰ অভিযান চলিছিলে সেই অভিযানত আমি 10,000 ইয়াবা টেবলেট নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু গোটেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। তেওঁ হ'ল আখতাৰ হুছেইন বৰভূঞা, ছান অফ মহম্মদ তাজুদ্দিন বৰভূঞা, নতুন ৰামনগৰ পাৰ্ট 1 সোনাই। সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি কঢ়িওৱাৰ কাৰণে এখন বাইক ব্যৱহাৰ হৈছিলে। সেই বাইকৰ নাম্বাৰ হৈছে AS 11U7249। এই বাইকখন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে এই যি অভিযান আমাৰ চলিলে, অভিযান কালত বিভিন্ন অঞ্চলত তেওঁলোকৰ ফৰৱাৰ্ড লিংকেজেছ আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ লৈ বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে। আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ তাৰ ব্লেক মাৰ্কেটত বা চোৰাং বজাৰত তাৰ আনুমানিক মূল্য প্ৰায় 7 কোটি টকা। আৰু এই যিখিনি অভিযান কালত আমি জব্দ কৰা সামগ্ৰী আছিল তাই সেই সামগ্ৰীখিনি আমি আইনগতভাৱে জব্দ কৰিছোঁ আৰু তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ৰ আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে আমাৰ যি এই নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে যি অভিযান আছে এই অভিযান অহৰহ আমাৰ চলি থাকিব। আৰু প্ৰাৰম্ভিক যি তদন্ত আমাৰ চলিছে, প্ৰাৰম্ভিক তদন্তৰ পৰা এই কথা গম পোৱা গৈছে যে এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেদি বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2,999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার,
তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলামবাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নিলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশনে পঞ্চমী তিথি থেকে শুরু হলো মা দুর্গাপূজার আয়োজন। প্রতি বছরের না এবছরও করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার আয়োজন হতে চলেছে। দুর্গাপূজার আয়োজন নিয়ে মিশনের মহারাজ বলেন, বুধবার ষষ্ঠী পুজোর মাধ্যমে দুর্গাপূজার আয়োজন শুরু হবে। সপ্তমীর পুজো বৃহস্পতিবার সকাল 5:30 থেকে শুরু হবে। এইবার সূর্য তিথি মতে পুজোর তিথি 3 দিনে হলেও মিশনে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 4 দিনেই পুজো অনুষ্ঠিত হবে। প্রত্যেক দিন সকাল 5:30 পূজা শুরু হবে বলে জানান মহারাজ। মহাষ্টমীর রাত 11:43 থেকে 12:31 অবধি বিশেষ পূজার আয়োজন করা হবে। নবমীতে তিথি অল্প সময়ে থাকায় সকাল 9টার ভিতরেই নবমীর পূজা শেষ হবে বলেও জানানো হয়। 12 অক্টোবর দশমীর পুজো সকাল 6:30 ভিতর শেষ হবে এবং বিকেল 3টার সময় প্রতিমা নিয়ে কুশিরা নদীর বিসর্জন ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন হবে বলে জানান মিশনের মহারাজ। কৃষ্ণ মিশন করিমগঞ্জ থেকে বলছি। আজকের আমাদের পঞ্চমী মহামায়ার পূজা আজকের থেকে শুরু। আজকে সন্ধ্যায় ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আরতির পরে 6:30 থেকে শ্রী শ্রী মা দুর্গাদেবীর বোধন অনুষ্ঠান সম্পন্ন হবে এবং আগামীকাল ষষ্ঠী, তো সকাল 5:30 থেকে ষষ্ঠীর পূজা, দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ হবে। টাইম যথেষ্ট আছে। বাইরের পঞ্জিকার মতো এখানে আমাদের এবারে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আমাদের রামকৃষ্ণ মিশনে পুজো হচ্ছে। বাইরে ডাইরেক্টিং মধ্যে সাধারণত করে, সেই জন্য বাইরের এবারে পুজোতে টাইম শর্ট বা দুটো তিথি একই দিনে পড়েছে। কিন্তু এবারে আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যে দিনগুলি পড়েছে সবই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, প্রত্যেকটা দিন আলাদা আলাদা এবং তিথি বেশ প্রশস্ত আছে, সুন্দরভাবে পূজা করা যাবে। সেইভাবে ষষ্ঠী অর্থাৎ আগামীকাল বুধবার সকাল 5:30 শ্রী শ্রী দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ হবে এবং তারপরে দুপুরবেলা চণ্ডীর ভোগ হবে। এখানে নারায়ণ আছে, নারায়ণের ভোগ হবে, ঠাকুরের ভোগ হবে। আর ঠিক গতকালের মতো সন্ধ্যায় ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আরতির পরে 6:30 মায়ের
আমন্ত্রণ অধিবাস হবে, যেটা নিয়ম আছে সেই বিধি মতো হবে। এইভাবে ষষ্ঠী পূজা আগামীকাল শেষ হবে। পরের দিন অর্থাৎ 10ই অক্টোবর বৃহস্পতিবার 5:30 সেই সপ্তমীর পূজা শুরু হবে। তো প্রতিদিনই আমাদের 5:30 পূজা শুরু হবে এবং প্রশস্ত টাইম আছে, সেইভাবে পুজো শেষ হবে। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদের বিশেষ পূজা হবে, অর্থাৎ ষোড়শোপচারে পুজো হবে। তারপর দুপুরে তাদের অন্নভোগ হবে এবং সন্ধ্যায় আরাত্রি, আবার রাত্রে ভোগ নিবেদন হবে। অষ্টমীতে ঠিক একই রকম 5:30টায় পুজো শুরু হবে, কিন্তু অষ্টমীতে সপ্তমীর মতো সব পুজোই হবে। মহাষ্টমী বিশেষ আকারে পুজো হবে, কিন্তু এই দিন সন্ধি পূজা থাকে, যা সবাই আপনারা জানেন। সেই সন্ধি পূজা এবারে পড়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দুস্থদের মধ্যে বস্ত্র ও আলতা সিঁদুর বিতরণ করলেন বদরপুর পৌরসভার সদস্য নিরুপম আচার্যী। বদরপুর সন্দীপন মহাবিদ্যালয়ে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মোট 215 জন মহিলার হাতে বস্ত্র ও আলতা সিঁদুর তুলে দেন হিন্দু মিলন মন্দির বদরপুর শাখার পূজারী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, প্রাক্তন পৌর সদস্য অসীম মজুমদার, শিক্ষক সৌরভ পুরকাইস্ত। এই বস্ত্র বিতরণ সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে দর্পণ ইউথ এনজিওর সদস্যরাও। দুর্গাপূজা আজকে পঞ্চমী দিন। আমি ব্যক্তিগত তহবিল থেকে কাপড় বিতরণ করলাম, সঙ্গে আমাদের মৃত্যুঞ্জয় চক্রবর্তী মহাশয়, আমাদের পুরোহিত হিন্দু মিলন মন্দিরে, উনিও আমাকে সহযোগিতা করে আমরা 200 এবভ আমরা বস্ত্র বিতরণ করেছি। আলতা এবং সিঁদুরও সঙ্গে আমরা দিয়েছি। আমাদের মুখ্য ভূমিকা ছিল যে প্রত্যেকের বাড়িতে আমরা গত 2 বছর ধরে, আমার কমিশনার হওয়ার পর থেকেই প্রত্যেক বছরই আমরা বাড়িতে বাড়িতে আলতা সিঁদুরটা আমরা পৌঁছে দেই, যাতে ওনারা দশমী করেন এবং দুস্থ মানুষদের মধ্যে এবং কাপড় বিতরণ করি। দর্পণ ইউথ এনজিওর পরিচালনায় আজকের এই প্রোগ্রাম। দর্পণ ইউথের কার্যকর্তারা সবাই একসঙ্গে আছেন। আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের এক্স কমিশনার অসীম মজুমদার মহাশয় এবং পিঙ্কু স্যার, সবাই পরিচিত আমাদের শিক্ষক এবং সামাজিকতা, এবং আমাদের কামদেব চক্রবর্তী মামা, উনিও পুরোহিত পেশায়, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আর আজকের সহযোগিতা সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলকে ধন্যবাদ জানাই এই মঞ্চ থেকে। আর যেহেতু এই স্কুল সন্দীপন মহর্ষি সন্দীপন স্কুল আমাদেরকে স্কুলটা প্রোভাইড করেছেন আজকের অনুষ্ঠানটা করার জন্য, আজকে 150-200 মানুষকে আমরা আলতা সিঁদুর এবং কাপড় দিয়ে ওনাদের মুখে যে হাসি দেখতে পেরেছি, তার জন্য অশেষ ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইরা যারা আমার ডাকে সাড়া দিয়ে ওনারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম। কদমতলা কাণ্ডে জড়িতদের পাকড়াওর দাবিতে সরব সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে সামান্য বাদানুবাদ থেকে রাতভর কদমতলা বাজারে চলা দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে সরব আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা। করিমগঞ্জ জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করেন সংগঠনটির কর্মকর্তারা এবং এই ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জের শান্তি সম্প্রীতি যাতে পুজোর সময় বিনষ্ট না হয় এদিকে নজর রাখার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারের নিকট আহ্বান রাখেন আমসুর কর্মকর্তারা। ছাত্র সংস্থা আমসু করিমগঞ্জ জেলা কমিটির তরফ থেকে আমরা এক প্রতিনিধি দল এসেছি। করিমগঞ্জ জেলা শাসকের মহোদয়ের কাছে একটি মেমোরান্ডাম দিয়েছি, তৎসঙ্গে আমাদের করিমগঞ্জ পুলিশ সুপারের কাছে একটা মেমোরান্ডাম দিয়েছি। মেমোরান্ডাম দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা উপলক্ষে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে। আজকে গতদিন আমরা কয়েকদিন থেকে ত্রিপুরা কদমতলায় কিছু সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে কয়েকজন দুষ্কৃতিকারী, ওদেরকে অতি সত্বর পুলিশ প্রশাসন যাতে অ্যারেস্ট করে তার জন্য আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি। তার সাথে সাথে আমাদের আসামের করিমগঞ্জ জেলায় শান্তি সম্প্রীতি বহাল রেখে যেভাবে দুর্গাপূজা উৎসব পালন করা হয় সেভাবে সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ মহোদয়কে আমরা অনুরোধ জানিয়েছি। তার সাথে সাথে আমাদের
আজকে এই দুর্গাপূজা উৎসব উপলক্ষে যে দুর্গাপূজা উৎসব আমাদের আগামীকাল পরশু থেকে শুরু হবে, সেটার দিকে আমাদের সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু আমরা সকল ধরনের সাহায্য সহযোগিতা পুলিশ প্রশাসনকে করে যাব। আর তার সঙ্গে আমাদের এই যাতে আমাদের কোনো বিশৃঙ্খলা আমাদের সমাজে যাতে না আসে, সেই জন্যই পুলিশ প্রশাসন যাতে ভালো একটা পদক্ষেপ নেয়, তার জন্যই আমাদের এটা শান্তি শৃঙ্খলা বহাল রাখার জন্য পুলিশ প্রশাসনকে একটা মেমোরান্ডাম দিয়েছি, জেলা শাসককেও দিয়েছি। ওনারা বলেছেন আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য 100% আমরা দুর্গাপূজায় আমরা সাহায্য সহযোগিতা করে আসছি, এই পূজায় আমরা সাহায্য সহযোগিতা করে যাব। আমরা চাই আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা যাতে বজায় রয়, কোনো দুষ্কৃতিকারী যাতে এই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কোনো চেষ্টা যাতে না করে, সেটা বিফল হয়, তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে সাহায্য সহযোগিতা করে যাব। ধন্যবাদ আপনাদের। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেল। নমস্কার।